অনুভূতি অনেক ভালো। আমি যেটা বলবো যে আমাদের সারা দেশে গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর। তাদেরকে উৎসাহিত করার জন্যে মাঝে মধ্যে এই ধরনের আয়োজন হওয়া উচিত। কারণ এই আয়োজনে আমি এসে দেখলাম যে এখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে অনেক বিষয়ে, কী বিষয় নিয়ে কাজ করা যেতে পারে, কোন বিষয়গুলো বাদ দেওয়া উচিত, এবং মানে সঠিক কালচারকে কীভাবে তুলে ধরা যায় জাতির সামনে, অসংখ্য বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে তাদেরকে মানে এটা কন্টেন্ট ক্রিয়েটর কার্নিভাল, এখানে গিফট দেওয়া হচ্ছে, এখানে দুপুরে বুফে লাঞ্চ করানো হয়েছে। তো এই জায়গাটাতে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর আজকে উপস্থিত আমি দেখলাম। তো তারা প্রত্যেকে উৎসাহিত, এবং এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং মোটিভেশনাল অসংখ্য বিষয় চলে এসছে। তো এই ধরনের আয়োজন প্রচুর হওয়া উচিত আমি মনে করি। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। ইসলামী অঙ্গনে আয়োজন হয় না, এই যে হওয়া শুরু হয়েছে, আমি মনে করি যে এর ধারাবাহিকতা দরকার এবং প্রচুর হওয়া উচিত। এবং এটার মানে যারা কন্টেন্ট ক্রিয়েটিং নিয়ে কাজ করে তাদেরকে নিয়ে আলাদা আলাদা সেশন হওয়া উচিত, তাদেরকে ট্রেনিং করানো উচিত। অসংখ্য ক্যামেরার ট্রেনিং দরকার, অসংখ্য মানে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, কম্পোজিশনের ট্রেনিং দরকার তাদের জন্য, তাইলে আরও ভালো করবে, ইন্টারন্যাশনালি অনেক অনেক দূর এগিয়ে যাবে আমি মনে করি। আমরা দেখি যে মেইন স্ট্রিম নাটক আমরা যেগুলো দেখি, এর চেয়ে ইসলাম নির্ভর চমৎকার চমৎকার মেসেজ মানুষের সামনে সহজভাবে উপস্থাপন করছে গ্রামগঞ্জ থেকেও। সো মেইন স্ট্রিম শব্দটা বললাম আমি এই জন্য যে মেইন স্ট্রিমের নাটক এখন মানুষ কম দেখে, এগুলো বেশি দেখে। সো এই জায়গাতে একটু এফোর্ট দেওয়া উচিত আমি মনে করি, যারা প্রশিক্ষিত আছেন। এবং ইসলামী অঙ্গনে এটা শুরু হয়েছে আমি মনে করি, এই ধরনের আয়োজনের মাধ্যমে এটা শুরু হয়েছে এবং এর ধারাবাহিকতা দরকার, নিয়মিত হোক আমি আশা করি। শুনুন, হ্যাঁ এবং না, না এর মধ্যে কিছুই নেই, না এর মধ্যে জিরো। যা আগে থেকে ছিল, ফেসিবাদ থেকে শুরু করে সব কিছুরই সুযোগ ছিল আগে থেকে, যেটা হয়ে এসছে সেটা মূলত নায়ে ভোট দিলে আমরা আগে যা ছিল তারই পুনরাবৃত্তি দেখবো আজীবন। আর হায়ের মধ্যে অসংখ্য বিষয় রয়েছে যেগুলো বাংলাদেশকে নতুনভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে অসংখ্য বিষয় আমরা মানে লক্ষ্য করেছি। এর মধ্যে জুলাইয়ের একটা চেতনা রয়েছে, পাশাপাশি জুলাই আসার প্রয়োজন ছিল কেন, জুলাই যদি না আসতো আজকের এই দিনগুলো আমরা পেতাম না। সো শুধু জুলাইকেই ফোকাস করা হয়েছে ব্যাপারটা তা না, বাংলাদেশের অসংখ্য বিষয় রয়েছে যেগুলো পরিবর্তন হওয়া উচিত। খুব ভালো ভালো কিছু বিষয় এর মধ্যে উঠে এসছে। সো হা দিলে কারোর তো লস নেই, বরং লাভের পরিমাণ বেশি, আর না দিলে তো আগে যা ছিল তাই। সো আমি তো মনে করি হাই অনেক বড় কিছু, মানুষ আমাদের প্রত্যেকের জন্য, বাঙালির জন্যে, বাংলাদেশকে যদি বিন্দুমাত্র কেউ ভালোবাসে তাহলে অবশ্যই হায়ে ভোট দেওয়া উচিত। আমি তো হায়ে দেব এবং সবাইকে বলবো হায়ে ভোট দিন।